মানুষ শুনলে গালি দিবে, আমি রান্না করতে পারি না। যে মাংস ধরা হচ্ছে ফকিরদেরকে দেওয়া বা হচ্ছে আত্মীয় স্বজনের ভাগটাকে বুঝায় দেওয়া, এইগুলোর মধ্যে আমি আবার এক্সপার্ট। ছানাছানি করতে ভালো লাগে। কুরবানি ঈদ বলতে কিন্তু একটু গরুর সাথে আমাদের একটা সম্পৃক্ত আছে। গরুর হাটে কখনো যাওয়া হয়েছিল? হ্যাঁ, প্রতি বছরই যাওয়া হয়, এবছরও যাব। কেমন ধরনের গরু আপনার পছন্দ? আমার এক এক সময় এক এক ধরনের গরু পছন্দ হয়। একসময় লাল গরু পছন্দ, একসময় সাদা গরু পছন্দ, একসময় কালো গরু পছন্দ, একসময় দেখা যায় যে লাল সাদা মিক্স করা গরু পছন্দ হয়। আমার কাছে কোরবানির ঈদ, রোজার ঈদ দুইটাই মানে আমি ঈদ অনেক বেশি এনজয় করি। মানুষ বলে না যে বড় হয়ে গেলে ঈদের আনন্দ থাকে না, আমার কাছে কেন জানি না মনে হয় যে না, আমার কাছে ঈদ মানে ঈদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এইটা যাই হয়ে যাক, হাতে মেহেন্দি পড়তে হবে, সুন্দর মতো সাজতে হবে। কিন্তু কোরবানির ঈদে যেটা হয়, কোরবানির ঈদে আমি আসলে বাইরে খুব কম যাই, 2 দিন আসলে বাইরে যাই না। রক্তের একটা স্মেল থাকে, আমার ওটাতে একটু প্রবলেম হয়। কিন্তু এই যে মাংস ধরা হচ্ছে ফকিরদেরকে দেওয়া বা হচ্ছে আত্মীয় স্বজনের ভাগটাকে বুঝায় দেওয়া, এইগুলোর মধ্যে আমি আবার এক্সপার্ট। ছানাছানি করতে ভালো লাগে। তাহলে কি গরুর মাংস রান্না করতে পারেন? না, রান্না করতে পারি না। মানুষ শুনলে গালি দিবে, আমি রান্না করতে পারি না। বাট রান্না শেখা উচিত। সাংসারিক হবেন কিভাবে? সময় আছে তো ভাই, এখনো অনেক সময় আছে, শিখে যাবে ইনশাল্লাহ। এটা আমার বাবা অবশ্য আমাকে সবসময় বলে যে হ্যাঁ, রান্না না করলে শ্বশুরবাড়ি যেয়ে কি রান্না করে খাওয়াবা। আমার বাবা আমাকে ট্রাই করে প্রত্যেক শুক্রবার, যেহেতু প্রত্যেক শুক্রবারই আমার বাবা চেষ্টা করে যে নিজে হাতে আমাদেরকে গরুর মাংস রান্না করে খাওয়া বা মুরগির মাংস রান্না করে খাওয়ানোর। তো যখন সে রান্না করে তখন আমাকে পাশে দাঁড় করায় রেখে বলে যে দেখো, এটার পর এটা দিলাম, আদার পর রসুন দিলাম, রসুনের পর পেঁয়াজ দিলাম, দ্যাটস ইট।